নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল ডেয়ার সাথীতে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজ ভারতীয় সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। 1 নম্বর প্রশ্নটা কি আছে দেখুন। ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছিল? অপশন এ 24 নভেম্বর 1949, অপশন বি 26 নভেম্বর 1949, অপশন সি 23 জানুয়ারি 1947, অপশন ডি 26 নভেম্বর 1950। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে অপশন বি 26 নভেম্বর 1949। 2 নম্বর কোশ্চেন, ভারতের সংবিধান কবে কার্যকর হয়েছিল? কার্যকর মানে কেম ইনটু ফোর্স। অপশন এ 1947 সালে 26 জানুয়ারি, অপশন বি 1949 সালের 26 জানুয়ারি, অপশন সি 1950 সালের 23 জানুয়ারি, অপশন ডি 1950 সালের 26 জানুয়ারি। তাহলে আমার এখানে অ্যান্সার হচ্ছে অপশন ডি 1950 সালের 26 জানুয়ারি। 3 নম্বর কোশ্চেন কি আছে দেখুন। গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল কবে? অপশন এ 1946 সালের 9 ডিসেম্বর, অপশন বি 1947 সালের 15 আগস্ট, অপশন সি 1950 সালে 23 জানুয়ারি, অপশন ডি 1949 সালের 26 নভেম্বর। তাহলে আমার এখানে অ্যান্সার হচ্ছে অপশন এ 1946 সালের 9 ডিসেম্বর। 4 নম্বর কোশ্চেন কি আছে দেখুন। কততম সংশোধনীতে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়? অপশন এ 44তম সংশোধন, অপশন বি 42তম সংশোধন, অপশন সি 51তম সংশোধন, অপশন ডি 86তম সংশোধন। তাহলে আমার এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ 44তম সংশোধন। সালটা ছিল 1978 সাল। নাম্বার 5 কোশ্চেন, মোট কতবার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে? অপশন এ 7 বার, অপশন বি 3 বার, অপশন সি 4 বার, অপশন ডি 9 বার। তাহলে আমার অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি 3 বার। লোকসভার কার্যকালের মেয়াদ কত? মানে কতদিন পর পর লোকসভা ভোট হয়? অপশন এ 5 বছর, অপশন বি 6 বছর, অপশন সি 7 বছর, অপশন ডি 9 বছর। তাহলে আমার অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ 5 বছর। রাজ্যসভার কার্যকালের মেয়াদ কত? অপশন এ 5 বছর, অপশন বি 6 বছর, অপশন সি 7 বছর, অপশন ডি 9 বছর। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি 6 বছর। 8 নম্বর কোশ্চেন, অর্থ বিল উপস্থাপিত হয়? অপশন এ লোকসভায়, অপশন বি রাজ্যসভায়, অপশন সি বিধানসভায়, অপশন ডি কোনোটিই নয়। তাহলে আমার এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ লোকসভা। 9 নম্বর কোশ্চেন, সর্বাধিক কতদিন রাজ্যসভায় অর্থ বিলকে আটকে রাখতে পারেন? অপশন এ 17 দিন, অপশন বি 19 দিন, অপশন সি 7 দিন, অপশন ডি 14 দিন। তাহলে আমার অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি 14 দিন। 10 নম্বর কোশ্চেন, রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান? অপশন এ প্রধানমন্ত্রী, অপশন বি রাজ্যপাল, অপশন সি মুখ্য নির্বাচন কমিশন, অপশন ডি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তাহলে আমার অ্যান্সার হচ্ছে অপশন ডি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন অপশন এ প্রধানমন্ত্রী, অপশন বি রাষ্ট্রপতি, অপশন সি রাজ্যপাল, অপশন ডি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তাহলে আমার অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি রাষ্ট্রপতি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত? অপশন এ 65 বছর,
অপশন বি 63 বছর, অপশন সি 62 বছর, অপশন ডি 60 বছর। তাহলে আমার অ্যান্সার হচ্ছে অপশন এ 65 বছর। হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত? অপশন এ 60 বছর, অপশন বি 65 বছর, অপশন সি 62 বছর, অপশন ডি 64 বছর। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি 62 বছর। 2 নম্বর প্রশ্ন, লোকসভার সাংসদদের কার কাছে পদত্যাগপত্র জমা করেন? অপশন এ লোকসভার স্পিকার, অপশন বি রাষ্ট্রপতি, অপশন সি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, অপশন ডি প্রধানমন্ত্রী। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ লোকসভার স্পিকারের কাছে। 15 নম্বর প্রশ্ন, কোন সংশোধনীতে সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ কথা দুটি যুক্ত করা হয়েছে? অপশন এ 44তম, অপশন বি 86তম, অপশন সি 42তম, অপশন ডি 45তম। এখানে অ্যান্সার হচ্ছে অপশন সি 42তম। আর এই 42তম সংশোধনীকে বলা হয় মিনি কনস্টিটিউশন। এটা মনে রাখবেন, 42তম সংবিধান সংশোধনীকে বলা হয় মিনি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। 16 নম্বর প্রশ্ন, কোন রাজ্যে প্রথম রাষ্ট্রপতি শাসন জারি হয়? অপশন এতে আছে 1951 সালে হরিয়ানায়, অপশন বিতে আছে 1951 সালে পশ্চিমবঙ্গে, অপশন সিতে আছে 1951 সালে মধ্যপ্রদেশে, অপশন ডিতে আছে 1951 সালে পাঞ্জাবে। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 1951 সালে পাঞ্জাব, অপশন ডি। 17 নম্বর প্রশ্ন, কততম সংশোধনীতে শিক্ষাকে যুগ্ম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়? যুগ্ম তালিকা মানে রাজ্যেও থাকবে, কেন্দ্রেও থাকবে। তাহলে শিক্ষাকে যুগ্ম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। অপশন এতে আছে 42তম, বিতে আছে 44তম, অপশন সিতে আছে 46তম, অপশন ডিতে আছে 86তম। তাহলে আমার অ্যান্সার হচ্ছে অপশন ডি 86তম সংশোধন হয়েছিল 2002 সালে। 18 নম্বর প্রশ্ন, মূল সংবিধানে মোট কতগুলি ভাষা স্বীকৃত ছিল? অপশন এ 23টি, অপশন বি 17টি, অপশন সি 22টি, অপশন ডি 11টি। তাহলে আমার অ্যান্সার হচ্ছে অপশন সি 22টি। 19 নম্বর প্রশ্ন, ভারত স্বাধীন হওয়ার সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন? অপশন এ ক্লিমন এটলি, অপশন বি জর্জ ওয়াশিংটন, অপশন সি ওয়ারেন হেস্টিংস, অপশন ডি লর্ড ওয়েলেসলি। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ ক্লিমন্ট এটলি। 20 নম্বর প্রশ্ন, ভারতীয় গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন? এখানে কিন্তু বলা আছে অস্থায়ী। অস্থায়ী সভাটা কবে হয়েছিল? অস্থায়ী সভা হয়েছিল 9 ডিসেম্বর 1946 সালে। তাহলে অপশন এতে আছে সচ্চিদানন্দ সিনহা, অপশন বিতে আছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন সিতে আছে বি.আর. আম্বেদকর, অপশন ডিতে আছে জওহরলাল নেহেরু। তাহলে আমার অ্যান্সার হচ্ছে অপশন এ সচ্চিদানন্দ সিনহা। ভারতীয় গণপরিষদের প্রথম অস্থায়ী, ওটা ছিল অস্থায়ী, এটা হচ্ছে স্থায়ী সভাপতি কে ছিলেন? স্থায়ী সভাপতি, স্থায়ী সভাটা কবে হয়েছিল? 11 ডিসেম্বর 1946। স্থায়ী সভাপতি ছিলেন অপশন এ বি.আর. আম্বেদকর, অপশন বি জওহরলাল নেহেরু, অপশন সি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন ডি সচ্চিদানন্দ সিনহা। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি রাজেন্দ্র প্রসাদ। 22 নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি কে ছিলেন?
অপশন এ জি.ভি. মহবলঙ্কর, অপশন বি সরোজিনী নাইডু, অপশন সি চক্রবর্তী রাজা গোপালচারী, অপশন ডি হরিলাল কেনিয়া। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি হরিলাল কানিয়া। 23 নম্বর প্রশ্ন, লোকসভার মোট আসন সংখ্যা কত? সংবিধান অনুযায়ী লোকসভার মোট আসন সংখ্যা হচ্ছে 552টা, কিন্তু বর্তমানে লোকসভার আসন সংখ্যা হচ্ছে 543টা। আমার অপশানে 543 নেই, সুতরাং আমার অ্যান্সার হচ্ছে 543টা লোকসভার আসন। 24 নম্বর প্রশ্ন, রাজ্যসভার মোট আসন সংখ্যা কত? অপশন এ 445, অপশন বি 246, অপশন সি 250, অপশন ডি 245। তাহলে আমার অ্যান্সার হয়ে যাচ্ছে 245। 25 নম্বর প্রশ্ন, লোকসভার সদস্য না হয়েও লোকসভায় যোগ দিতে পারেন। অপশন এ মুখ্য নির্বাচন আধিকারিক, অপশন বি প্রধান বিচারপতি, অপশন সি লেফটেন্যান্ট জেনারেল, অপশন ডি অ্যাটর্নি জেনারেল। তাহলে আমার অ্যান্সার হচ্ছে অপশন ডি অ্যাটর্নি জেনারেল। 26 নম্বর প্রশ্ন, বর্তমানে মৌলিক অধিকার কয়টি? অপশন এ 6টি, অপশন বি 9টি, অপশন সি 7টি, অপশন ডি 4টি। অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ 6টি। মূল সংবিধানে মৌলিক অধিকার ছিল 7টি। এখান থেকে সম্পত্তির অধিকার বাদ দেওয়ার জন্যে, সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়ার জন্যে বর্তমানে মৌলিক অধিকার 6টি। 27 নম্বর প্রশ্ন, সংবিধানের চতুর্থ স্তম্ভ কাকে বলা হয়? অপশন এ নাগরিক, অপশন বি সুপ্রিম কোর্ট, অপশন সি রাষ্ট্রপতি, অপশন ডি সংবাদপত্র। তাহলে আমার অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি সংবাদপত্র। সংবাদপত্রকে সংবিধানের চতুর্থ স্তম্ভ বলা হয়। 28 নম্বর প্রশ্ন, কোন বিলকে অর্থবল হিসেবে আখ্যা দেন কে? এ রাষ্ট্রপতি, বি প্রধানমন্ত্রী, সি প্রধান বিচারপতি, ডি লোকসভার স্পিকার। তাহলে আমার অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি লোকসভার স্পিকার। বর্তমানে লোকসভার স্পিকারকে ওম বিড়লা। 29 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে মৌলিক অধিকারের ধারণা নেওয়া হয়েছে। অপশন এ আমেরিকা, অপশন বি কানাডা, অপশন সি ব্রিটেন, অপশন ডি দক্ষিণ আফ্রিকা। তাহলে আমার অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ আমেরিকা, অর্থাৎ ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। 30 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের ধারণা নেওয়া হয়েছে। অপশন এ আমেরিকা, অপশন বি কানাডা, অপশন সি রাশিয়া, অপশন ডি দক্ষিণ আফ্রিকা। তাহলে আমার অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি রাশিয়া, অর্থাৎ ইউএসএসআর।